ছেলে বাইরে থেকে ছেলে মনে মনে মেয়ে, মনটা চাই ছেলের সাথে যৌন সম্পর্ক করতে, নাউজুবিল্লাহ, অথচ বাইরে থেকে একটা ছেলে। সমস্যাটা মানসিক না? 3 দিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে, সব সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 দিন, বাস 3 দিন থেরাপি দেন, ঠিক হয়ে যাবে। এটা প্রমোট করতেছে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে, এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে, মানুষ লিখতেছে, অধিকার চাচ্ছে। কোন যুগে আসলাম রে ভাই? আমরা কোন যুগে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন। আমি আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করবো, এগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন একেবারে। 7 দিন রিমান্ডে রাখেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খালি দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলেই সন্ত্রাসী মনে করেন? এরা তো স্পষ্ট সংস্কৃতি সন্ত্রাস, স্পষ্ট শিক্ষা সন্ত্রাস। আমাদের ছেলেমেয়েদেরকে ছেলে জেনা করানোর দিকে নিয়ে যাচ্ছে এরা। কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে, আপনি খুশি হবেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, আপনি সমাজের মুখ দেখাবেন কিভাবে? এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবে? ওই যে বললাম, সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই। এখন সবাই সুদখোর হয়ে যাচ্ছে দিন দিন। আমরা যে অনেকে তাহাজ্জুদ পড়ি, ওই কান্নাকাটি করি, আল্লাহ দোয়া কবুল করো, এইটা করো সেটা করো, দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয়। কেন হবে? অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, আরাম খাচ্ছি, পণ্যের ভেজাল দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার রিজিকে হালাল করার তৌফিক দান করেন। অতএব আমি 5টা কথা বলছি, 5টা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। 1 নম্বর শিক্ষা। 1 নম্বর কি ভাই? এমন কোন শিক্ষা শুধু একমুখী না, দ্বিমুখী শিক্ষার সমন্বয়? কোনটা? কোরআন সুন্নাহ থাকবে, আবার জেনারেল শিক্ষাও থাকবে, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর অর্থনীতি। 2 নম্বর কি? আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয়।